বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নিজেকে সারা জীবন আড়াল করে রেখেছেন। আমরা 2008 সালে হুজুরের কাছে বুখারী আউয়াল পড়েছি জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে। মালিবাগ জামিয়া শারঈয়া মালিবাগ যখন 2007 সালে ভাগ হলো, সেই মাদ্রাসা আমরা 7-এর মিশকাতের ছাত্র, 8-এর দাওরার ছাত্র। তো দাওরাতে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমাদেরকে বুখারী আউয়াল পড়াতেন, কিতাবুল ঈমান অধ্যায়টা পুরোটাই পড়িয়েছেন। এমন সাদা মাথা মানুষ, এত নিরহংকার মানুষ, এত বড় আলেম যে বড় বড় মুফতি মুহাদ্দিসরা অনেক সময় আমাদের ক্লাসে এসে বসতেন তার ছাত্র হওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তো হুজুরের কদর এত তো বুঝতাম না, ছাত্র জীবন তো এতটা কদর বুঝতাম। দেখতাম খেতে বসেছেন, প্লেটটা একেবারে চেটে পুটে খেতেন। পাঞ্জাবি একটা পরেছেন, এর কোনো একদম গেট আপ সেট আপ কিছু নাই। টুপি একটা সাধারণ পরে আছেন, জুতা একটা পায়ের সাইজে একটু বড় পরে আছেন, একদম নরমাল সাদা মাথা। একদিন তিরমিজির ক্লাসের আমাদের যিনি উস্তাদ ছিলেন, শাইখে তিরমিজি বলা হয়, মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, ঢাকা শহরের বড় বড় আলেমরা তাকে খুব ভালো করে চিনে এবং ইলমি ময়দানে তার বিরাট সুনাম এবং সুখ্যাতি আছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হানাফি মাসলাকের নামাজের যে সহিহ দলিল বিশুদ্ধ হাদিসের আলোকে কিতাব তিনি লিখেছেন, সহিহ হাদিসের আলোকে হানাফি মাযহাবের মানুষের নামাজ সহিহ হাদিসের আলোকে, একটা কিতাব তিনি লিখেছেন আব্দুল মতিন সাহেব। আব্দুল মতিন সাহেব একদিন বুখারীর ক্লাসে তিনি আব্দুল মালিক সাহেব হুজুরের ক্লাসে ছাত্র হয়ে বসে পড়েছেন আমাদের সাথে। আল্লাহু আকবার বলবেন না? তখন আমরা আমাদেরকে দাওরাতে হুজুর ক্লাস করাচ্ছেন, আব্দুল মতিন সাহেব চলে এসেছেন আব্দুল মালিক সাহেব হুজুর ছাত্র হওয়ার জন্য। আব্দুল মালিক সাহেব হুজুর বললেন যে আজকে ক্লাস তো আমি করাবো না, আজকে ক্লাস হুজুর আপনি করাবেন, আমি আপনার ছাত্র হব। আব্দুল মালিক সাহেব আব্দুল মতিন সাহেবকে বলতে আমি আপনার ছাত্র হব, আর আব্দুল মতিন সাহেব বলতে না আমি আপনার ছাত্র হব। আল্লাহু আকবার বলেন। বড় বড় আলেমদের এই বিনয়ী আচরণ আমরা ছাত্র জীবনে দেখেছি, তাদের সান্নিধ্য আমরা পেয়েছি, জীবনকে আমরা ধন্য মনে করি। এত বড় আল্লাহর ওলিদের সান্নিধ্য আমরা পেয়েছি। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় আল্লাহর ওলি, ফোকাস হতে চান না, মিডিয়াতে আসতে চান না, মানুষের সামনে ফোকাস হতে চান না। ওই যে আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা বলেছেন না, ধর্ম উপদেষ্টা, যে একজন দরবেশকে আমি বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দিয়েছি। আসলে একজন দরবেশ আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। কত বড় আলেম! উলুমুল হাদিসের উপরে তার লিখিত কিতাব মিশর বই মেলাতে বেস্ট সেলার হয়েছে, সর্বোচ্চ বিক্রি হয়েছে মুফতি আব্দুল মালিক হুজুরের আরবিতে উলুমুল হাদিসের উপর লেখা বইটি। আল্লাহু আকবার। পুরো আলেম নিজেকে আড়াল করে রাখেন, নিজেকে কিছুই মনে করেন। আমার ওনাকে দেখলেই মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস খানা, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি যত বিনয়ী হয় আল্লাহ পাক তাকে তত উঁচু উপরে উঠায় দেয়। মান তাওয়াদুআ তারাফা, যেই ব্যক্তি যত নিচু হয় আল্লাহর জন্য মহান আল্লাহ পাক তাকে তত উঁচু বানিয়ে দেন। ঠিক না? এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, এটা আমাদের জন্য বিরাট একটা সবক। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে পরের দিন মানুষের কাছে গল্প করেন, ভাই আমার কিন্তু তাহাজ্জুদ কাজা হয় না, কি আছে না নাই? এটা জোরে বলেন যে ভাই আমার কিন্তু শেষ তৃতীয়াংশে অটোমেটিক ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের গল্প শুধু বলতে মনে চায়। এটা আপনার মনে চায় না, শয়তান আপনারা দিয়ে বলায়। কেন বলায়? আপনার যে ওই যে আল্লাহর জন্য যে কাজটা করেছিলেন সে রিয়া দিয়ে যেন ধ্বংস করা যায়, লৌকিকতা দিয়ে যেন শেষ করে দেওয়া যায়, শয়তান আপনাকে আসর দেবে, আপনি এটাকে পাত্তা দেবেন। আমরা যা করবো কার জন্য করবো? আল্লাহ পাকের জন্য। ভাই আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিন আল্লাহর নবী